আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চিকেন রান্না করব। তো চিকেন রান্না করার জন্য আমি 1 কেজির মতো চিকেন নিয়েছি এবং চিকেনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানি ঝরানোর জন্য একটা বোলের মধ্যে উঠিয়ে রেখেছি। পানিটা ঝরানো হয়ে গেলে একটা বোলের মধ্যে আমি চিকেনটাকে নিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো চিকেনটাকে আমি ঢেলে নিলাম এবং ম্যারিনেট করার জন্য হাফ চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ লবণ, হাফ চামচ জিরের গুঁড়ো এবং 1 চামচের মতো সাদা তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর যে বাটিটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। চিকেনটা কষানোর জন্য আমি একটা মশলা মাখিয়ে নেব। তার জন্য একটা বল নিয়ে নিচ্ছি এবং বলের মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে মাখিয়ে নেব। হাফ চামচের মতো হলুদের গুঁড়ো নিয়ে নিলাম আর 1 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো জিরের গুঁড়ো, হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পানি দিয়ে মশলাটাকে মাখিয়ে নেব। এভাবে মশলা মাখিয়ে নিলে মশলাটা আর পুড়ে যাবে না। মশলাটা আমি মাখিয়ে নিয়েছি। এবার মশলাটাকে সাইডে সরিয়ে রেখে এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এবং মাংসটাকে আমি এই তেলের মধ্যে ভেজে নেব। সবগুলো মাংস আমি একে একে এভাবে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আবার অন্য পাশেও উল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মাংসটা ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে তার মধ্যে 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবং পেঁয়াজটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের মতো রসুন বাটা, 1 চামচের মতো আদা বাটা। এবার মশলাগুলোকে কষানো হয়ে গেলে দিয়ে দেব গোলমরিচ, এলাচ, লবঙ্গ, তেজপাতা, দারুচিনি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে আগে থেকে মাখিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম এবং মশলাটাও থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা মাংসগুলো দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মাংসের মধ্যে মশলাটাকে খুব ভালোভাবে কষানোর পর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটাকে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন মাংসটা বলক চলে এসেছে। এ পর্যায়ে মাংসটা নামিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। খোদা হাফেজ।